শুনে রাখলে বারবার শুনলে তোমাকে মনে আমার জীবনে এই চল্লিশ সম্বন্ধে একটা ঘটনা আছে যেটা তোমাদের আমি তো মনে করি যে বাইরে পড়তে যেতাম শ্যামবাজারের পৌর্ণিমা বা বড় পাঠ সেখানে প্যান্ডেল করে একবার কয়েকদিন উৎসব হয়েছে। সেই উৎসবের একদিন বক্তা ছিলেন পুরী শঙ্করাচার্য। ভারতবর্ষ চারজন শঙ্করাচার্য তারা রুল করে, তার মধ্যে পুরী শঙ্করাচার্য একজন। এই পুরী শঙ্করাচার্য বিশাল পণ্ডিত, আধ্যাত্মিক দিক থেকে খুব উচ্চ স্তরের গুরু, বহু শিষ্য। তিনি একজন বক্তা ছিলেন। তারপরে দিন নিত্যানন্দ স্বামী তিনি বক্তা। আগের দিন তিনি যে বক্তৃতা দিয়েছেন তাকে পাতায় ছাপাছাড়া করে সেখানে তিনি সমুদ্রের কথা বলেছেন। এটা হচ্ছে এই মেয়েরা বংশত্ব উচ্চারণ করবে, মেয়েরা বলবেন নম। এখনো এই প্রথা চলে যাচ্ছে অনেক জায়গায়, মেয়েরা বংশত্ব উচ্চারণ করবে। আমার মনে হল আমি বললাম যে এই সংখ্যাটা যে কতটা এই অধিবেশন করতে আপনারা আমি পণ্ডিততে বা ক্ষমতায় তার কাছে সিদ্ধান্ত ছিল পদোন্নত করার যোগ্য নয়। কিন্তু আমি বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে এই চণ্ডীর উৎসব হচ্ছে অমৃত ঋষির কন্যা বাগদেবী। বাগদেবী বলে একজন মহিলা ঋষি এই চণ্ডীর যে ব্যাখ্যা, চণ্ডীর যে কথাবার্তা, তার রূপ মহামায়াকে দর্শন করে বলেছিলেন, এরকম কিন্তু হয়েছিল। কবিতা কবিতা বানিয়ে বলেছে দেখ কি দেখেছে, পশুদের সঙ্গে মহামায়ার যুদ্ধ হচ্ছে, এটা দেখছে কে? এই দর্শন করেছিলেন একজন ঋষি, তিনি সেই কথা বলেছেন। ঋষি এখন দেখে যদি কেউ কিছু বলে সেই কথাটা অবিশ্বাস করা যায়। আমি তখন বললাম যে কালকে মহারাজ বলেছেন মেয়েরা শব্দ উচ্চারণ করবে না, তাই যদি হয় তাই লেখা হয়েছে মাতৃকে উপায় সারা করে সংকেতনের যৌন প্রথমত হস্তর নিশাময় প্রদত্ত করতে বিস্তর আমাদের এই যে পৃথিবীতে উচ্চারণ করে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, আর মায়ের শক্তি ধ্বংস। এখন সৃষ্টি কথা এই উদ্যাপনের ব্যাপারে অনেক ইঞ্জিনিয়ার, ব্রহ্মার যে ইঞ্জিনিয়ার তাকে বলা হয় ক্রীড়া। সমস্ত কর্মী তাদের বলা হয় মূল। এই অষ্টমন সময় সৃষ্টি যখন অষ্টমন সেই ঘটনাটা কি সারথী সে অন্তরে পূর্বম 14 বংশ সমুদ্ভব সুরভ নাম রাজা অহু সমস্ত কিছু বলবে। সেই সময় সুরভ নামে এক রাজা আমাদের এই সমস্ত পৃথিবী শাসন করত। শৈশ্যপালের সঙ্গ প্রজাপুত্র মূষা বপুব সজব কোলা বিধ্বংসীন হতো। তিনি প্রজাদের পুত্রবৎ স্নেহ করতেন এবং তাদের অভাব অভিযোগ শুনে
সব ব্যবস্থা করছেন। কিন্তু তার পাশে কোলা বিধ্বংসী বলে জমনদের একটা রাজ্য ছিল। সেই জমনরা একদিন সেই সুরত রাজার রাজ্য আক্রমণ করে সেখানে তাকে পরাস্ত করে এখন সুরত রাজা পরাস্ত হয়েছেন। তিনি এত নাম করা এত বলবান, অথচ তিনি এই কোলা বিধ্বংসী জবন এদের কাছে পরাজিত হয়েছেন বলে খুব অতি দুঃখে সে অনেক দুঃখে সে এসে তার বাড়িতে সে দরজা জানলা বন্ধ করে মনে মনে খুব শোক করতে লাগে যে আমার রাজত্ব তারা দখল করছে। কিছুক্ষণ পরে তিনি ভাবলেন এত অপমান, এত লাঞ্ছনা, এই নিয়ে আমি আর থাকবো না। আমার যুদ্ধে পরাজয় হয়েছে বলে আমার আপনজন, আমার মন, তাইলে তুমি এখানে এসে কেন? কিন্তু আমার অনেক টাকা, আমার অনেক সোনা, আমার অনেক গয়না, এই আমি জমাতে আমি অনেক জমিয়েছি। এই যে আমার জমা টাকা, আমার জমা সোনা, আমার কেনা সম্পদ, আমার এত জমি, এই নিয়ে আমার আত্মীয় স্বজন চতুর্দিকে যারা আছে তারা সবাই বলে আমাকে এত দাও, আমাকে এত দাও, আমাকে এত দাও, আমাকে জমি ভাগ করে দাও, আমাকে এরকম করো। বলে তো তুমি মরলে ওরা সব পাবে, বলে সে অপেক্ষা করবে, এখনই দিতে হবে। যে বাস্তব ঘটনা আমি জানি। বাবা মায়ের একমাত্র ছেলে, সে বলছে এখনই আমার নামে সমস্ত টাকা দিয়ে দাও, সমস্ত বাড়িঘর। মা বলছেন আরে আমরা মরে গেলে তো তুই পাবি, তুই তো একমাত্র অংশীদার, তোকে পাবে না, তোমরা কবে মরবে তার জন্য হয়ে থাকো। ছেলে বলছে আমাকে এখনই দিতে। মা এসে আমার কাছে কদিন আগে ঘুরিয়ে এই আমাদের বৃদ্ধাশ্রমে গেলে এইসব বুঝে যায়। এক ঘুরিয়ে এসছে, এসে আমি যেখানে বলছি আমার পাশে দাঁড়িয়ে হচ্ছে মহারাজ আমি আর যাবো না, মহারাজ আমি আর যাবো না, আমার সাথে হাসতে কথা বলো, পিছনে যারা শুনতে না পারে, আমাকে যাতে করবে না, ওরা আমার মেয়ে, আমার শত্রু, আমার গায়ে দেখছো তো আমার গয়না যত ছিল আমি কোথাও না রেখে আয়ে বলেছি, আমি তোমার কাছেই আছি, আমি আর যাবো না, আমি এখানেই যাবো, আমি আর যাবো না, ওরা আমাদের মেরে ফেলবে, আমাকে মেরে আমার সব গয়না নিয়ে নেয়। সেরকম পাতে থাকে। আর তার পিছনে দুই কন্যা সঙ্গে সঙ্গে সবসময় আছে, উনি কখন মরে, যেই মরবে ওগো মাগো তুমি কোথায় গেলে বলে ঘর থেকে হাত ছিঁড়বে, হাত থেকে গয়না খুলবে, অমুক করবে, আর চিৎকার করে মাগো তুমি কোথায় গেলে, মাগো তুমি কোথায় গেলে বলে সব গয়না পকেটে। আমাদের বৃদ্ধাশ্রমের কথা বললে তোমার দেখতে হবে যে সেই বৃদ্ধ সে তার নিজের টাকায় বাড়ি করেছে, অথচ সেই বাড়িতে তার পুত্র পুত্রবধূ থাকতে দেয়। একজন বয়স্ক লোক শিক্ষিত আমার কাছে একদিন এসছে দেখা করতে, এখন 2টো বাজে, আমি আর দেখা করতে পারবো বলে শুধু একটু প্রণাম করি। আমি ভাবলাম বৃদ্ধ লোক শুধু একটু প্রণাম করে যাবে, আমি আর সেই লোক প্রণাম করে